স্মৃতিসৌধ আঁকার জন্য প্রথমে 14 ইঞ্চি দৈর্ঘ্য নেব। 14 ইঞ্চি দৈর্ঘ্য প্রত্যেকটি ইঞ্চিকে এক একটি ফোঁটা দিয়ে চিহ্নিত করবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। এরপরে 7 নম্বর দৈর্ঘ্য যেখানে 7 নম্বর ঘরে মিশেছে, 7 নম্বর ঘর থেকে উপরে প্রস্থ 7 ইঞ্চি নেব। 1 2 3 4 5 6 7, এখানে 7 ইঞ্চি নিয়ে নিলাম। এরপরে আমাদের স্মৃতিসৌধ আঁকার সুবিধার্থে প্রস্থের 7 ইঞ্চি যেখানে আছে 7 নম্বর ঘরে একটি হালকা দাগ দিলাম। এরপরে 6 নম্বর ঘরে দাগ দিব। এরপরে 5 নম্বর ঘরে দাগ দিব। এরপরে 4 নম্বর ঘরে দাগ দিব। তারপরে 3 নম্বর ঘরে দাগ দিব। তারপরে 2 নম্বর ঘরে দাগ দেব। এরপরে 1 নম্বর ঘরে দাগ দিব। দাগগুলো হালকা দিয়েছি কারণ এগুলো আমরা পরবর্তীতে স্মৃতিসৌধ আঁকা হয়ে গেলে মুছে ফেলবো। এখন আমরা 7 নম্বর ঘর থেকে বাম দিকের 1 নম্বর ঘরের সাথে দাগ দিয়ে মিলাবো, অর্থাৎ লম্ব যেভাবে আঁকে সেরকম। 7 নম্বর ঘর থেকে বাম দিকের 1 নম্বর ঘর। এবার 6 নম্বর ঘর থেকে দৈর্ঘ্য বাম দিকে যে দৈর্ঘ্য নিয়েছি তার 2 নম্বর ঘরের সাথে মিলাবো। এরপরে 5 নম্বর ঘর থেকে বাম দিকের 3 নম্বর ঘরের সাথে দাগ দিয়ে মিলাবো। এরপরে 5 নম্বর ঘর থেকে ডান দিকের 5 নম্বর ঘরের সাথে মিলকরণ করব। এরপরে 4 নম্বর ঘর থেকে বাম দিকের 4 নম্বর ঘরের সাথে মিলকরণ করব। এরপরে 3 নম্বর ঘরের সাথে মিলকরণ করব। এরপরে দাগটাকে আরেকটু বাড়িয়ে দিতে হবে। এখানে যেখান থেকে মিশেছে সেখান থেকে সর্বশেষ ঘরের সাথে দাগ দিয়ে আমরা মিলকরণ করব। হয়ে গেল আমাদের বাম দিকের অংশ আঁকা। এবারে আমরা ডান দিক আঁকবো ঠিক একই নিয়মে। 1 নম্বর ঘরের সাথে 1 নম্বর ঘর আর 2 নম্বর ঘর যেখানে মিশেছে সেখান থেকে 2 নম্বর ঘরের সাথে দাগ দিব। এবারে 3 নম্বর ঘর যেখানে মিশেছে সেখান থেকে দৈর্ঘ্যের দিকে দাগ দিব। 4 নম্বর ঘরের সাথে যেখানে মিশেছে সেখান থেকে দাগ দিব। এবার 5 নম্বর ঘরের সাথে দাগ দিব। এবার 6 নম্বর ঘরের সাথে দাগ দিব। এবারে সর্বশেষে 7 নম্বর ঘরের সাথে 7 নম্বর ঘরে দাগ দিব। এই যে হয়ে গেল আমাদের স্মৃতিসৌধ। এবারে আমরা যে দাগগুলো দিয়েছিলাম আঁকার সুবিধার্থে সেই দাগগুলোকে মুছে ফেলবো। যে আমরা এই দাগগুলো দিয়েছিলাম শুধুমাত্র স্মৃতিসৌধ আঁকার জন্য। এখন আমরা দাগগুলো মুছে ফেলছি। এই যে এক এক করে আমরা দাগগুলোকে মুছে ফেলছি। এই যে হয়ে গেল আমাদের স্মৃতিসৌধ আঁকা।